এই বাজারে হ্যাঁ জি মানুষ নাকি দুধ নিয়ে আসে। দুধ প্রচুর দুধ আসে আল্লাহর ওলির এখানে। এই যে দুধ নিয়ে আসার কারণটা কি? দুধ মানত করে গরু গরু বাছুরের কোনো সমস্যা হইলে গরু যদি লাত্তি মারে দুধ না দেয় তাহলে ওইখানে এসে দুধ মানত করলে গরুরা ঠিক হয়ে যায়। মানত করে দুধ দিয়ে মানত করে। হ্যাঁ দুধ নিয়ে মানত করে থাকে যে ওখানে দুধ কিরাইয়া গাভীর দুধটা নিয়ে দিয়ে আসবো ফলা দুধটা, তারপরে তো গরুরা আবার ঠিক হয়ে যায়। আচ্ছা তাহলে ঠিক হয়। এই রেওয়াজটা কতদিন যাবত? এটা মনে করেন আজকে তো 5 থেকে 600 বছর। 5 থেকে 600 বছর ধরে এইরকম রেওয়াজ। জি এখানে রেওয়াজটা চলছে 600 বছর। আমরাও কিন্তু ছোটবেলা শুনতাম যে 5 পীরের মুকাম, এখন দেখতেছি 5 পীরের দরগা। দরগা দরগা প্রধান থাকে এলাকাতে। দরগা হিসাবেই পরিচিত। এমনি মুকাম মুকাম কয় আর কি, আমরা সিলেটি ভাষায় মুকাম কয়। আচ্ছা আমরা সিলেটি ভাষায় মুকাম কয়। যেমন শাহজালাল বাবার মাজারে গেলে শাহজালাল বাবার মুকামে যাইতাম, মানে সিলেটি ভাষা আর কি, আচ্ছা বুঝতে পারছি। আর কিছু না। আর একটা জিনিস হলো যে এখানে দুধ ছাড়া আর কি কর্মকাণ্ড পরিচালিত হয় এখানে? আছে এখানে সরাসরি নিয়ে আসে অনেকটা মানত করে রুগী সুগীর জন্য, আচ্ছা তারা গরু ছাগল নিয়ে আসে ওইগুলা দুধ ছাগল নিয়ে সিন্নি হিসাবে দিয়ে যায়। সিন্নি হিসাবে তারা সিন্নি করে যায় এখানে এসে। গরু জবাই করিয়া খাসি জবাই করিয়া মুরগ জবাই করে বিরিয়ানি করে নিয়ে আসে, মানে যে যেটা পারে আর কি সেটা নিয়ে আসে। প্রতি বছর কি এখানে উরুস হয়? প্রতি বছরের 25 তারিখ ফার্স্টের বাসরিক উরুস মোবারক। কত মাসের 25 তারিখ? প্রতি বছরের পুষ মাসের বাংলা 25 তারিখ ফার্স্টের আবার উরুস মোবারক। জি। উরুসের কর্মকাণ্ডগুলো কি হয় এখানে? কর্মকাণ্ড মিলাদ মাহফিল হয়, সারা রাত ব্যাপী মানুষ থাকে, বাচ্চা সাথে জ্বালানো হয়, জিগির আজকার হয়। গান বাজনা কি হয়? জি জি হয়, গান বাজনা হয়। জি গান বাজনা হয়। আচ্ছা আপনাদের খাদিম হিসেবে আমি আপনাকে একটা প্রশ্ন করি, লাস্ট প্রশ্ন, যে এখন তো মাজার শরীফ কয়েকটা আমরা দেখতেছি, এমন কি কোনো মানুষ আসে যে যারা এখানে মাজার রাখার পর সেজদা দিয়ে মাজারে সেজদা? না 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 ওখানে এগুলো নাই, এগুলো কোনো ইতিহাসই নাই, এখানে লেখা নাই না। তো মাজারে যে আমরা দেখতে পাই অনেক সময় যে মাজারে সেজদা মানে এমন লোক আছে, তো আপনারা যদি এরকম পান বা এই বিষয়ে আপনার কি বলার আছে? না আমরা যারা সেগুলো দেয় না, আমরা নিষেধ করি যে সেজদা তো একমাত্র আল্লাহ পাক ছাড়া কাউকে দেওয়া যাবে না। সেজদার মালিক তো আমার আল্লাহ। একজন খাদিম হিসাবে আপনি যেহেতু জানেন, আমরা মনে করি যে এটা ঠিক, আসলে আল্লাহ ছাড়া কারো কাছে মাথা ব্যথা করা ঠিক না। তো এই জিনিসটা যদি জানেন তাহলে আমার মনে হয় যে সর্বোপরি ওই জিনিসটার প্রতি ফোকাস রাখা, মানে মানুষকে জানানো দরকার। জি 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 জি। তো আপনি কি আপনি আরেকটু বিশদভাবে যদি এটা ব্যাখ্যা দিতেন, জি, বলেন। এই পর্যন্ত কি কোনোদিন দেখছেন যে এই মাজারে এসে কেউ সেজদা দিতে? না 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 আমাদের মাজারে কোনো সেজদা দিতে আমি দেখি নাই। দেখেন না? জি না, তারা এসে শুধু নফল নামাজ পড়ে, 2 রাকাত 4 রাকাত নফল নামাজ পড়ে তারা ওই উসিলা বানায়। কারণ উসিলা তো আল্লাহর কালামে আছে, এই আল্লাহ জিনা মানু হত্যা বলিল, এই উসিলা বানায় তারা দোয়া করে যায় কি যে আল্লাহ তোমার ওলির উসিলায় আমাদের এইটা সেইটা মানতগুলো তুমি পুরো করে দেবে।